আজকের মডিউলটা হচ্ছে খুবই সিম্পল, কারণ এখানে আসলে খুব বিস্তারিত কোনো একটা জিনিস সম্পর্কে আমরা আলোচনা করবো না যে আচ্ছা খুবই ডিপের আরও গভীরের গভীরতলে যাব, এরকম কিছু নাই। আমরা জাস্ট 4-5টা কনসেপ্ট সম্পর্কে জানবো, সেটা নিয়ে আমরা হালকা পাতলা একদম পুরো হালকার উপরে ঝাপসা কিছু একটা আইডিয়া নিব, তারপরে ঘপাস করে আমরা শেষ করে ফেলবো। মানে ওই যে অত মানে একদম ধরে একদম বিশাল কিছু একটা বানাই ফেলবো, একদম একে ইনিয়ে বিনিয়ে পেঁচিয়ে পুচিয়ে কিছু একটা তৈরি করব, ওই রকম কিছু না। সো খুবই চিলড আউট মোডে, খুবই রিল্যাক্স মোডে একটু পানি খাবা, একটু ব্রেক নিবা, একটু জানবা হাঁটবা, এবং কোডিংটা মোটামুটি পারলে একটু প্র্যাকটিস করে রাখো, ফিউচারে কখনো কাজে লাগবে। স্পেশালি যদি তোমার ইন্টারভিউতে যেতে চাও, তাহলে হচ্ছে সাধারণত ওয়েব ডেভেলপমেন্টের যারা ইন্টারভিউ নেয় তাদের 10 or 20% কেসে এই জিনিসটা প্রশ্নগুলো সম্পর্কে 2-1টা জিনিস হয়তো জিজ্ঞেস করতে পারে। আর যদি তোমার ইন্টারভিউটা অনেক সময় দেখা যায় তুমি ওয়েব ডেভেলপার বা ফ্রন্ট এন্ড ডেভেলপার হইলেও তোমার ইন্টারভিউ নিতে অনেক সময় ব্যাক এন্ডের লোকজনকেও পাঠায়। কেন পাঠায়? যাতে তুমি অ্যাটলিস্ট টিমের সাথে ঠিকমতো কম্পার্টেবল হচ্ছ কি না, বা সেও তোমাকে একজন ভালো ইঞ্জিনিয়ার মনে করতেছে না। তো সে যদি আসে, সে তার পার্সপেক্টিভে জিজ্ঞেস করতে গেলে এই যে আজকের টপিকটা, এটা সম্পর্কে সে 2-4টা কোশ্চেন জিজ্ঞাসা করে ফেলতেই পারে আর কি। তো সেই জন্য এই জিনিসগুলো সম্পর্কে তোমার অ্যাটলিস্ট ডেফিনেশন রিলেটেড, মানে আসলে এই জিনিসটা কি, এটার নাম কি, ওটা দিয়ে কি বোঝায়, ওটা কি জিনিস, সেই জিনিসটা তোমাকে করতে বলবে আর কি। তো এরকম কিছু তোমাকে এক্সাম্পল তোমাকে দিবে বা কিছু একটা দিবে। সো এই কেসগুলো তুমি যখন ধরতে যাবা বা করতে যাবা, তখন আস্তে আস্তে তোমার জিনিসগুলো সম্পর্কে কিছুটা আইডিয়া হবে আর কি। সো আজকের টপিকটার মানে মুখ্য বিষয়টা হচ্ছে তোমার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। সো এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংকে সংক্ষেপে বলা হচ্ছে ওওপি। তো এখন যদি আমি তোমাকে জিজ্ঞেস করে বলি ভাই বা আপু, এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং রে কেন ওওপি বলে, এইটা যদি তুমি না বুঝো, তাইলে তোমার জন্য আসলে আমার তেমন কিছু বলার নাই, বুঝছো? তো তুমি যদি এটা থেকে না বুঝো যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা কেন সংক্ষেপে ওওপি বলে, এইটা যদি তোমার 1.5 বছরের কোনো একটা ভাতিজি থাকে, তাকেও জিজ্ঞেস করলে সে বলে দেবে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা তো ওওপি বলবে, এছাড়া আর কি বলবে? উপস বলবে নাকি? না, উপস বলবে না, এটাকে ওওপি বলে। তো এইটার একটা প্রথম জিনিস হচ্ছে, হয়তো ইন্টারভিউতে জিজ্ঞেস করে আচ্ছা তোমার ওওপি সম্পর্কে বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে ধারণা আছে কিনা, এটা জিজ্ঞেস করে, বা এটার কিছু ঢালপালা আছে 3টা বা 4টা, কেউ 4টা বলে, সেই এটার আরও কিছু লেজ লুজু আছে আরও 2-4টা, ওগুলোরই কিছু জিজ্ঞেস করে। ওর ভিতরে আরও ক্লাস ব্লাস রিলেটেড আরও কিছু জিনিস জিজ্ঞেস করে। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস মাঝে মধ্যে জিজ্ঞেস করে, আচ্ছা এই টাইপের কাজটা আপনি যদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দিয়ে করতে চান, তাহলে সেখানে কী কী জিনিস থাকবে আর কি। এইরকম কয়েক রকমের ইন্টারভিউর কোশ্চেন হয়। সো এইটা মূলত তোমার ইন্টারভিউতে যদি কখনো দরকার পড়ে, তুমি হয়তো একদম খাপে খাপ বাপরে বাপ মিলাই দেওয়ার জন্য এই মডিউলটা আর কি। কিন্তু এই মডিউলটা একদমই জানতেই হবে। বিষয়টা এরকম না, কিন্তু তুমি যদি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে বা একজন প্রোগ্রামার হিসেবে সামনে আর একটু ভালো করতে চাও, একটু স্টাবলিশ হতে চাও, এবং তো ডেভেলপার একটা ভাব নিয়ে আসতে চাও, তাইলে এই কটা জিনিস যখন বিভিন্ন মিটিংয়ে এখানে সেখানে 2-1জন নার্ডি টাইপের লোকজন উচ্চারণ করে বসবে, তখন তোমার কিছুটা বলতে পারলে মোটামুটি বোঝা যাবে, ও আচ্ছা এইটা বুঝেছে না, ওকে, বা একটা ভাব ধরলো যে তুমি বুঝতে পারছো আর কিছু। ওই ভাব ধরার জন্য হইলেও এই কটা জিনিস সম্পর্কে কিছুটা ধারণা দেওয়া দরকার। তো এইটাই হচ্ছে মোটামুটি এখানকার প্রাধান্য বিষয় বা মুখ্য বিষয়। তো সেই জিনিসটা সম্পর্কে আমরা ডিসকাস করে ফেলবো নেক্সট ভিডিওতে। সো আমি নিজে খুব এক্সাইটেড তোমাকে দেখার জন্য নেক্সট ভিডিওতে।